প্রতিমণ ধানের দাম সরকার ১৩৬০ টাকা নির্ধারণ করে দিলেও নওগাঁর হাটে বিক্রি হচ্ছে ১২২০ থেকে ১২৫০ টাকায়। বেঁধে দেওয়া দরের প্রভাব না থাকার কারণ হিসেবে ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন চাষিরা। বিস্তারিত জানাতে নওগাঁর চৌঘরি হাটে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। নভেম্বরের প্রথম সপ্তাহে বরেন্দ্র অঞ্চলে আমন মৌসুমের ধান কাটাই মারা শুরু হয়েছিল। এই ধানগুলো এখন কাটাই মারাই শেষ করে হাটে তুলছেন চাষিরা, এবং আমরা দেখছি গত কয়েকদিনের ব্যবধানে হাটে পর্যাপ্ত ধানের যোগান বা সরবরাহ হয়েছে, এবং যোগান যত বেড়েছে দরের জায়গাটা কিন্তু আকস্মিকভাবে প্রতি মন ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত কম দরে কিনছেন এখানকার চাষি ব্যবসায়ীরা, এবং সরবরাহ বেশি হওয়ার কারণে দরের জায়গাটা কম, এমন কথাই বলছেন ব্যবসায়ীদের দিক থেকে। এই মৌসুমের যেসব ধান, বিশেষ করে স্বর্ণা ৫, ৪৯, বিআর ৫৬, এই জাতীয় ধানের সরবরাহটা এই মুহূর্তে এখানে হাটগুলোতে পর্যাপ্ত লক্ষ্য করছিলাম, এবং চাষিরা যে বিষয়টি বলছেন, এই সময় আসলে তাদের এই ধান বিক্রি করে ধান উৎপাদন করতে যে খরচ হয়েছিল সেই ধার দেনা শোধ করার জন্যই এই সাত সকালে তারা কিন্তু ধান তুলে থাকেন, এবং হাটগুলোতে ব্যাপারীর উপস্থিতি যা রয়েছে তার চেয়ে ধানের সরবরাহ বেশি হওয়ার কারণেই কিছুটা হতাশা আমরা দেখছিলাম চাষিদের দিকে, কারণ যে পরিমাণ খরচ করেছেন সেই তুলনায় কিন্তু হাটগুলোতে ধানের দাম না পাওয়ার অভিযোগ করছেন। এবং গত এক সপ্তাহ আগেও বিশেষ করে এই স্বর্ণা ৫ বা স্বর্ণা ৪৯ এবং অন্যান্য ৫৬ জাতের যে ধান ১২০০ টাকার উপরে বিক্রি করেছিল, আজকে সেই ধান কিন্তু ১১৮০ থেকে সর্বোচ্চ ১২০০ টাকা, এবং এই ধানের দরের জায়গাটায় আসলে হতাশ চাষিরা। যে বিষয়টি বলছেন ব্যবসায়ীরা, ধান প্রথম দিকে অনেক কম দরে কিনে থাকেন, যদিও এবার আবহাওয়া এই মুহূর্তে যে রয়েছে ধানের আর্দ্রতা অনেক ভালো বলছেন চাষিরা, তারপরও দরের জায়গাটা আসলে কাঙ্ক্ষিত মিলছে না। এক্ষেত্রে চাষিরা ব্যবসায়ীদের যে বাজারটাকে নিয়ন্ত্রণ করে কম দরে কেনার অভিযোগটাই তুলছেন, এবং যদিও সরকার ধান কেনার একটা ঘোষণা দিয়েছে ৩৪ টাকা কেজি ১৩৮০ টাকা দরে ধান কিনবে, কিন্তু হাটগুলোতে ন্যূনতম কিন্তু তার কোনো ছোঁয়া নেই বা সেই চিত্রটা দেখছিলাম। এই বাজার ব্যবস্থা আসলে চাষিদের দিক থেকে বলা হচ্ছে এবার উৎপাদন করতে বিভিন্ন বালাইনাশক মোকাবেলা করতে হয়েছে, একাধিক কিন্তু দুর্যোগের কবলে পড়েছিলেন, ফলে খরচের খাত অনেক বেড়েছে, এবং সেই তুলনায় তারা একটা প্রত্যাশিত দর আশা করছেন, এবং এই দর না হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এবার উৎপাদন কিছুটা কম হয়েছে, প্রতি বিঘায় যেটা বলছেন ১৬ থেকে ১৮ মন ধান পেয়েছেন। বিগত মৌসুমের চেয়ে এই প্রতি বালাইয়ের কারণে উৎপাদন কিছুটা কম হওয়ার কথা বলছেন। তবে হাটগুলোতে এখন পর্যন্ত যে দরে ধান বিক্রি হচ্ছে সেই দরে অনেকটাই হতাশা, এবং চাষিদের দিক থেকে কিন্তু বাজার নিয়ন্ত্রণের কারণে কাঙ্ক্ষিত ফলন দরের জায়গাটা বঞ্চিত হওয়ার চিত্রটি কিন্তু হাটগুলোতে পর্যাপ্ত রয়েছে। যদিও সরকার ইতিমধ্যে ২ দিন আগ থেকে ধান কেনা শুরু করেছে, এবং জেলা কৃষি খাদ্য বিভাগ বলছে এবার তারা মাত্র ২০,০০০ মেট্রিক টন ধান কিনবে কৃষকের কাছ থেকে, অন্যান্য ৫০,০০০ মেট্রিক টন চাল কেনার ঘোষণা দিয়েছে। সব মিলে হাটে ধানের যোগান বেড়েছে, দরের জায়গাটা ব্যাপক পরিসরে কমে যাওয়ার চিত্রই কিন্তু হাটগুলোতে আমরা দেখছিলাম। এই ছিল সার্বিক নওগাঁর চকগড়ি হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরকার নির্ধারিত দামে কতটুকু ধান বেচা কেনা হচ্ছে তা জানতে সরাসরি ছিলাম নওগাঁয়।